জিহাদের আমল শুরু করেন, ঘন্টায় ঘন্টায় শত্রু জন্মাবে। প্রত্যেক নবী রাসূলের একটাই মিশন ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলতে হবে তার। ঠিক, প্রত্যেক নবী রাসূলের একটাই মিশন ছিল, একটাই দাওয়াতি কাজ ছিল, দিন কায়েমের দাওয়াত। রংপুরের মুসলমানেরা কান খুলে শুনুন, আমি একজন বেনামাজিকে যদি বলি, প্রিয় ভাই আমার, কেন নামাজ পড়েন না, নামাজটা শুরু করেন, আর যাই করেন আর না করেন নামাজটা অন্তত পড়েন। আপনি আমি এই দাওয়াত কিন্তু সবসময় দিয়ে থাকি। এই নামাজের দাওয়াত দিলে একজন বেনামাজি তার হাতে পায়ে ধরে অনুরোধ করে এই দাওয়াতটা দিলে সে নামাজি হবে, সে নামাজি হবে, সে নামাজি হবে ঠিক, কিন্তু ওই ব্যক্তি যদি ঘুষখোর অফিসার হয়ে থাকে তাহলে অফিসের ভিতরে যে ঘুষের কারবারি করে সেটা কিন্তু বন্ধ হবে না। ভালো করে মনোযোগ দেন আমার ভাইয়ের। একজন যুবকের হাতে ধরে পায়ে ধরে ধরি, তাকে দাড়ির ফজিলত সম্পর্কে বলেন, ওই যুবক হয়তো বা দাড়িটা রেখে দিবে, কিন্তু ওই যুবক যে সুদের কারবার করে, জিনার কারবার করে, ওই যুবকের কিন্তু ওই ভুলগুলো শুধরাবে না। ও দাড়ি রাখার পরেও সুদ খাবে, ও নামাজি হবার পরেও ঘুষ খাবে। কারণ হলো নামাজের দাওয়াত দিলে শুধু নামাজি বানানো যায়, দাড়ির দাওয়াত দিলে শুধু দাড়িওয়ালা বানানো যায়। আমার আল্লাহ বলেন না রে না, ও বলেন না রে না, আমার নবী রাসূলদেরকে এরকম এক দাওয়াত দিতে পৃথিবীতে পাঠাই নাই। আমার নবী রাসূলদেরকে মিশন দিয়েছিলাম, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, দিন কায়েমের ইকামতে দিনের মিশন দিয়ে নবীদেরকে পাঠিয়েছিলাম। এই কারণে যখনই আপনি দিন কায়েমের দাওয়াত দিবেন, দিন যদি কায়েম হয়ে যায় তাহলে কোনো ব্যক্তির হাতে ধরে পায়ে ধরে নামাজের দিকে নিয়ে যেতে হবে না। দিন কায়েম হয়ে গেলে ওই ব্যক্তি বাধ্যতামূলক নামাজে যেতে হবে। যদি সে মুসলিম হয় নামাজে যেতে হবে, নয়তোবা দেশ ছেড়ে অন্য দেশে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, মাহে রমজান মাসে ওজর ছাড়া, শরীয়তে ওজর ছাড়া, ডাক্তারি সার্টিফিকেট ছাড়া, ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া কোনো ব্যক্তি দিনের বেলা পানাহার করতে পারবে না। ও মুসলমান, গ্রামে গঞ্জে, রংপুরে, সিও বাজারে, হাজিরহাটে, বিভিন্ন জায়গায় আপনারা মাঝে মাঝেই দেখেন রমজান মাসে দু একটা হোটেল খোলা থাকে, সেখানে ভিতরে আপনার চাচা, আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ওরা মাঝে মধ্যে রোজা ভেঙে সেখানে অনেক কিছু খায়। সম্মানিত ভাইয়েরা, আপনি অনুরোধ করলেও ওই হোটেল মালিকরা কিন্তু বন্ধ করবে না, আপনি অনুরোধ করলেও কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হবে না, বরং আপনার সঙ্গে ঝগড়া হবে, মারামারি হবে। দিন কায়েম হয়ে গেলে এ মুসলমান কিসের অনুরোধ? এ মুসলমান, এই দাওয়াতের কোনো প্রয়োজন নাই। দিন কায়েম হয়ে গেলে সম্মানিত ভাইয়েরা আমার, কোন ব্যক্তি, কোন সাধারণ ব্যক্তি যদি দিনের বেলা পানাহার করে, অবশ্যই তার পকেটে ডাক্তারি প্রেসক্রিপশন সাথে থাকতে হবে। কি কারণে সে রোজা ভঙ্গ করেছে সেটা জানাতে হবে। পুলিশ বাহিনীর এক বাহিনী, বিজি বাহিনী কারো চোখে যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারি প্রেসক্রিপশন দেখাতে হবে। ডাক্তার আমাকে বলেছে রোজা থাকলে আমার ক্ষতি হবে, এই প্রেসক্রিপশন তাকে দেখাতে হবে। আবার কোন ডাক্তারি প্রেসক্রিপশন করেছে সেই ডাক্তারকে ওইটার জবাব দিয়ে দিতে হবে। আসলেই কি রোজা রাখলে তার ক্ষতি হবে, নাকি ডাক্তার আবার 2 টাকা মেরে 2 টাকা খেয়ে আবার এরকম প্রেসক্রিপশন দিয়েছে কিনা সেটাও জাস্টিফাই করা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হজ যাদের ফরজ হয়েছে, আজ তো ঘরে ঘরে অনেক মুরব্বীদের হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু হজ্জে যেতে চায় না। আজকে যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজের ফজিলত বর্ণনার দরকার নাই। দিন কায়েম যদি হয়ে যায়, আপনার অর্থের, আপনার সম্পদের সব হিসাব থাকে সরকারের কাছে, সরকারের কাছ থেকে নোটিশ চলে আসবে আপনাকে হজ্জে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, নর্তকীর নাচ গান বন্ধ হয়ে যাবে। আপনারা যেগুলো দেখে ভয় পান, ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, সম্মানিত ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত যদি এরকম একটার পর একটা সরকার বাংলার জমিনে আসে, আর পুলিশ বাহিনীর এক বাহিনী, বিজিবি বাহিনী যতই সার্চ করুক, আর যতই মাদকের বিরুদ্ধে যতই মিশন নিক না কেন, কোরআনের রাজ কারণ না হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে কখনোই বাংলাদেশে ওই ভারতের ইয়াবা ট্যাবলেট, ভারতের ফেন্সিডিল ঢোকা বন্ধ করা যাবে না। সব সমস্যার সমাধান দেখা যায় একটা জায়গায়,
সেটার নাম হলো দিন কায়েম। দিন কায়েম হয়ে গেলে সব কিছু আমাদের ঠিক হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, দিন কায়েম না থাকার কারণে আমরা নামাজও পড়তেছি, আবার আমাদের ভিতরে নামাজিরাই দিন কায়েমের বিরুদ্ধের দলে গিয়ে তারা সমর্থন করে তাদের সাথে আমাদের বিরুদ্ধেই যুদ্ধ করে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটি আমল আমি দেখে নেব, জিহাদ আর সবর। জিহাদ আর সবর, এই দুটি আমল না জেনে আমি কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, একটাবার বুঝে থাকলে জবান খুলে বলেন, একটু জবান খুলে বলেন, তাহলে এত গুরুত্বপূর্ণ এই আমল, জিহাদের আমল আমাদের সকলের করার দরকার আছে না নাই? আছে। চেষ্টা করার দরকার আছে না নাই? দিন কায়েম হোক, চেষ্টা করার দায়িত্ব আমাদের, এটা ফরজ। চেষ্টা করব, দিন কায়েম হোক আর না হোক সেটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ চেষ্টা করতে বলেছেন, আমরা চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন আপনারা? যদি দিন কায়েম না করেন, ইসলামের পক্ষে যদি না থাকেন, ইসলামী আন্দোলনের পক্ষে যদি না থাকেন, তাহলে সামনে যে জালিম আসবে, মুসলমানরা যদি সজাগ না হয়, মুসলমানরা যদি নিজেদের ভালো না বুঝে, আল্লাহ তাআলা এমন জালিম আমাদের উপর চাপিয়ে দিবেন, এই জালিম গত জালিমের চেয়ে 100 গুণ বেশি জুলুম করতে পারে। কারণ কোন জাতি যদি সজাগ না হয়, কোন জাতি যদি তার নিজের কল্যাণ না চায়, আল্লাহ ঠেকা পড়ে নাই ওই জাতিকে কল্যাণ করবে। ছাত্র মারছে ওরা, ছাত্র মারে নাই। এমন জালিম আসতে পারে, ওই জালিমরাই আবার আসতে পারে। যদি আসে, শুধু ছাত্র মারবে না, ঘরের ভিতরে অনেকে বসেছিলেন আর শুধু ফেসবুক আর ইউটিউব দেখেছেন কোথায় কি হচ্ছে, কোথায় কোন ছাত্র মারা যাচ্ছে। ঘরে ঢুকে ঢুকে মারবে, ঘরে ঢুকে ঢুকে আপনাকে আমাকে হত্যা করবে। সেই সময় অপেক্ষা করেন। আর যদি সচেতন হতে পারেন, যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, তাহলে কোনো জালিম এদেশে কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ। এত বুঝিয়ে বলার তো প্রয়োজন হয় না, যাদের বিবেক আছে তা অল্পতেই বুঝে যায়। আর একটা দিন যদি পরে এই জালিমের পতন হয়, আর একটা দিন, 5 আগস্টের জায়গায় যদি 6 আগস্ট, একটা দিন পরে যদি এই জালিমরা পালায়, একটা দিন পরে পালালে আরো 1,000 ছাত্ররা মধ্যে মেরে কুচি কাটা। কত পিতা মাতা, কর্তাদের সন্তান, স্বপ্ন, যাদেরকে ঘিরে পিতা মাতা সব স্বপ্ন, ভার্সিটিতে ছেলে আমার পরে, বুয়েটে ছেলে আমার পরে, তাকে নিয়ে সব স্বপ্ন, সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের অর্জন, সব ছেলের পিছনে মেয়ের পিছনে তারা ব্যয় করেছে, ওই ছেলে মেয়েদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বল? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময়
ছিল ৪৫ মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় ছিল ৪৫ মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই পালাবে কোথায়? তাই দিল্লি চলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? জালেমরা অতীতেও পালিয়েছে, এখনো পালাচ্ছে। আর যারা জিহাদের আন্দোলন করে, যারা জিহাদের পক্ষে, তারা কখনো পালায়নি। তাদের বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন প্রতিবন্ধী সাহাবী হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। এই সংবাদ শুনে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, পঙ্গু মানুষ, হামাগুড়ি দিয়ে দিয়ে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমি আমর আপনার এই পঙ্গু সাহাবীকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিই।